আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ব্রেকিং নিউজ, উচ্চ আদালতের নোটিশে চাপ। উচ্চ আদালতের নোটিশে চাপে সরকার, নবম পে স্কেল স্থগিতের ঘটনায় অর্থ মন্ত্রণালয়কে জবাব দিতে নির্দেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, এইমাত্র পাওয়া খবরে এসেছে এক বিশাল আপডেট। নবম পে স্কেল স্থগিতের ঘটনায় উচ্চ আদালত অর্থ মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে নোটিশ পাঠিয়েছেন। জি বন্ধুরা, আজ দুপুরেই আদালত এই নির্দেশ জারি করে সরকারকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। কেন সরকারি চাকরিজীবীদের পে স্কেল হঠাৎ বন্ধ করা হলো, তার বিস্তারিত ব্যাখ্যা আগামী 7 দিনের মধ্যে দিতে হবে। আজকেই এই ঘটনাকে কেন্দ্র করে গোটা প্রশাসন, শিক্ষক সমাজ, স্বাস্থ্য কর্মকর্তা, পুলিশ সদস্য, এমনকি সচিবালয় পর্যন্ত এক আলোড়ন সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, পুরো এই ঘটনাটি জানাবো বিস্তারিতভাবে, কিন্তু তার আগে বলি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আপডেট হতে পারে নবম পে স্কেলের ভবিষ্যৎ নির্ধারণের মোড় ঘোরানোর মুহূর্ত। আজ বুধবার সকাল 11টা নাগাদ উচ্চ আদালতের একটি বেঞ্চে শুনানি শুরু হয়। সেখানে সরকারি চাকরিজীবীদের একাংশের করা রিট আদালতের প্রেক্ষিতে আদালতে এই নোটিশ জারি করা হয়। রিটে উল্লেখ করা হয়, সরকার 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু হঠাৎ করে নৈতিক সীমাবদ্ধতার কারণে দেখিয়ে তা স্থগিত করেছেন, যা চাকরিজীবীদের বিধানগত অধিকার লঙ্ঘন করে। বিচারপতি বলেন, সরকার যদি বেতন কাঠামো ঘোষণা করে তবে তা বাস্তবায়নের দায়িত্ব সরকারেরই। কোনো পরামর্শ বা আলোচনা ছাড়াই তা স্থগিত করা প্রশাসনিকভাবে সঠিক নয়। এই বক্তব্যের পর আদালত স্পষ্ট নির্দেশ দেন অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে যৌথভাবে লিখিত ব্যাখ্যা দিতে হবে। বিচারপতি বলেন, সরকার যদি বেতন কাঠামো ঘোষণা করে তবে তা বাস্তবায়নের দায়িত্ব ও সরকারেরই। কোনো পরামর্শ আলোচনা ছাড়াই তা স্থগিত করা প্রশাসনিক সঠিক নয়। এই রিট দায়ের করেছেন সরকারি কর্মকর্তা ও শিক্ষক সমাজের একত্রিত সংগঠন ও সরকারি চাকরিজীবীর ঐক্য পরিষদ। তারা বলেন, আমরা চাই না রাজনৈতিক সিদ্ধান্তের আমাদের জীবন প্রভাবিত হোক। পে স্কেল শুধু সংখ্যার বিষয় নয়, এটি আমাদের সম্মান ও বেঁচে থাকার নিশ্চয়তা। তাদের আইনজীবী আদালতের যুক্তি দেখিয়ে বলেন, সরকার অর্থনৈতিক সংকটের কথা বললেও একই সময়ে উন্নয়ন খাতে অপ্রয়োজনীয় প্রকল্প ব্যয় বাড়িয়েছেন। ফলে পে স্কেলের এই খবরটি ছড়িয়ে পড়ার পর বিকেলেই অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, তারা এখনও আদালতের আনুষ্ঠানিক কপি পাননি, তবে পাওয়া মাত্রই জবাব প্রস্তুত করবে। এক মুখপাত্র বলেন, সরকার কোনোভাবেই চাকরিজীবীদের অধিকার ক্ষুণ্ণ করতে চায় না, তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয়। তবে অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, মন্ত্রণালয়ের ভেতর এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে। এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, আমরা বুঝতে পারছি এই নোটিশ এখন আমাদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করছে। আদালতের নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে আমরা দ্রুত পদক্ষেপ নেব। অর্থনীতিবিদরা বলছেন যে এই নোটিশ সরকারের আর্থিক নীতির উপর বড় প্রভাব ফেলতে পারে। যদি আদালত চাকরিজীবীদের পক্ষে রায় দেয়, তবে সরকার আগামী বাজেটে অন্তত 47,000 কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ রাখতে হবে শুধু স্কেল বাস্তবায়নের জন্য। অর্থনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুর রহমান বলেন, সরকার চাইলেই ধাপে ধাপে বাস্তবায়ন পরিকল্পনা নিতে পারেন। এতে অর্থনৈতিক চাপ কমবে আর চাকরিজীবীদের আস্থাও ফিরবে। আজ দুপুরের পর থেকে দেশের বিভিন্ন সরকারি দপ্তরে, বিশেষ করে সচিবালয়, জেলা প্রশাসন
অফিস শিক্ষা বোর্ডগুলোতে কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোড়ন দেখা গেছে। অনেকে একে অধিকার পুনরুদ্ধার প্রথম ধাপ বলে মন্তব্য করেছেন। আজ দুপুর থেকেই দেশের বিভিন্ন সরকারি দপ্তর সচিবালয়ের এক শিক্ষক নেতা বলেন, আমরা আদালতের এই পদক্ষেপকে স্বাগত জানাই। সরকারকে বুঝতে হবে, পে স্কেল শুধু সংখ্যার খেলা নয়, এটি আমাদের জীবনযাত্রার মানের প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিপূর্বে ট্রেন্ড করছে পে স্কেল ফিরিয়ে দাও এবং হাজার হাজার চাকরিজীবী লিখছেন, আমরা বিচার চাই, ন্যায্য বেতন চাই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব জানিয়েছেন, তারা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে আলোচনায় বসছেন। তিনি বলেন, আমরা ইতিবাচক সমাধান চাই। যদি আদালত নির্দেশ দেন তাহলে আমরা পর্যায়ক্রমে বাস্তবায়নের পথ খুঁজে নেব। এছাড়া জানা গেছে, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বিশেষ অর্থনৈতিক বৈঠক আহ্বান করা হয়েছে, যেখানে এই নোটিশের বিষয়টি প্রধান আলোচ্য থাকবে। বর্তমানে আর্থিক বছরে রাজস্ব ঘাটতি প্রায় ৬৫,০০০ কোটি টাকায় পৌঁছাছে, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবুও বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন, যদি সরকার প্রশাসনিক ব্যয় সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারে তবে পে স্কেল বাস্তবায়ন অসম্ভব নয়। এক অর্থনীতিবিদ মন্তব্য করেছেন, চাকরিজীবীদের বেতন বৃদ্ধি মানে শুধু তাদের সুবিধা নয়, এটি বাজারের ক্রয় ক্ষমতা বাড়ান, যা অর্থনীতিকে সচল রাখে। বর্তমানে আর্থিক বছরে রাজস্ব ঘাটতি প্রায় ৬৫,০০০ কোটি টাকায় পৌঁছেছে। রাজধানী থেকে শুরু করে বিভাগীয় শহরগুলোতে এ পর্যন্ত বিকালে সরকারি অফিসে এক ধরনের গুঞ্জন চলছে, আদালত এখন আমাদের পক্ষে। অনেকে বলছেন তারা প্রস্তুত আছেন আদালতের পরবর্তী নির্দেশ পেলে আইনি লড়াই চালিয়ে যেতে। বিভিন্ন শিক্ষক সংগঠন, স্বাস্থ্য সেবা সমিতি, পুলিশ অ্যাসোসিয়েশন এবং ব্যাংক কর্মকর্তা পরিষদ একত্রে বিবৃতি দিয়েছেন, যেখানে বলা হয়েছে, সরকার যদি সংবিধান অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়নের ব্যর্থ হয় তবে আমরা আইনি পথে নিজেদের অধিকার নিশ্চিত করব। তো বন্ধুরা, দেখা যাচ্ছে আজকের এই উচ্চ আদালতের নোটিশ সরকারকে এক নতুন চাপে ফেলছে।